Welcome students. Hope you and the other members of your family are well. আজকে আমরা ইংলিশের একটা ইম্পর্টেন্ট টপিক শিখবো, গ্রামারের। এটা এবছর মাধ্যমিকে পড়েছিল 1 নাম্বার। এটা হচ্ছে omit to বা remove to। তো ব্যাপারটা হচ্ছে এরকম পড়ে, omit to এরকম থাকে। তারপরে remove to পড়ে, অথবা পড়তে পারে যে সিম্পল সেন্টেন্স থেকে বলে কমপ্লেক্স, না হলে পরে ইউজ সো দ্যাট পড়ে। তাহলে এইগুলা মাধ্যমিকে 1 নাম্বার পড়ে। তাহলে এগুলো কি করে করবো আমরা? খুব সহজ, কিছু না জানলেও এগুলো করা যাবে। আমি এমন ভাবে শিখাবো, কিছু না জানলেও করা যাবে। তো দেখো কিভাবে করি আমি। তো প্রথম কথা হচ্ছে জানতে হবে আগে, আমরা প্রথমে যে সো দ্যাট ইউজ করা শিখাই আগে। এখানে টু মানে জানতে হবে so। আর এই যে টু, এই তোর বদলে হবে দ্যাট। এই জিনিসগুলো জানতে হবে, ছোটখাটো জিনিস। আর সবসময় জানতে হবে যে টু সবসময় টু প্লাস ভার্বের 1 নম্বর, টুর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে, কোনো ফর্ম বসে না। এটা জানতে হবে, টুর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে। টু হচ্ছে ইনফিনিটিভ বলা হয়, ইনফিনিটিভ। তো যাই হোক, ধরো একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে সি ইজ টু লেজি, or she is so weak that she cannot walk. এটা হচ্ছে কোশ্চেন। সি ইজ সো উইক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। সি ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। ব্যাপারটা হচ্ছে ব্র্যাকেটে দেওয়া থাকলো যে এখানে বলবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটাকে বলতে পারে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করো। সিম্পল সেন্টেন্স বা ইউজ টু প্লাস টু ইউজ করতে পারে, এরকম করতে পারে যে টু ইউজ করো, টু। এই ডাবল টু, এই টু মানে হচ্ছে এতই, এতই খুব বেশি বোঝায়। এটা তো ইনফিনিটিভ, এই টু আর এই কিন্তু আলাদা। এই টু মানে খুব, ভেরি, সো ভেরি। দেখো এটা আমি কেমন ভাবে করবো, খুব সহজ। প্রথম কথা হচ্ছে দেখো, সি সি আছে, সি থাকলো, সি আছে, সি থাকলো, ইজ আছে, ইজ থাকলো। এই সোর জায়গায় চেঞ্জ করবো, সোর বদলে কি হবে? টু হবে। সোর বদলে কি হবে? টু হবে। উইক আছে, উইক থাকলো। আচ্ছা, এই ড্যাটের বদলে আমি কি বলেছিলাম? ড্যাটের বদলে কি হবে? টু হবে। তাহলে টু। আর টুর পরে সবসময় কি বসে বলেছিলাম? টুর পরে সবসময় বলেছিলাম যে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। তাহলে এখানে দ্যাট সি ক্যান নট ওয়াক, অথবা বাদ। এই যে উইক, উইকের পরে যে ড্যাটের বদলে টু হলো, তারপর ডাইরেক্ট এখানে ভার্ব কোথায় আছে? ওয়াক। ওয়াক মানে হচ্ছে হাঁটা, এটা ভার্ব। তাহলে সি ইজ টু উইক টু ওয়াক। এইটার মানে হচ্ছে যে সে এতই দুর্বল, উইক মানে দুর্বল, এসে হাঁটতে পারে না। আর একটা করছি দেখো, একই সেম টু সেম, এখান থেকে লিখছি এবার। ধর দেয়া আছে ফাইসাল, ফাইসাল ইজ টু ফ্যাট, ফাইসাল ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট ওয়াক। মানে এই যে লোকটা আছে, সে এতই মোটা যে সে ওয়ার্ক মানে কি কাজ করতে পারে না। একই সেম কোয়েশ্চেন সিম্পল করতে বলেছে বা ইউজ টু। আমরা কিছু দেখবো না, দেখার বিষয় হচ্ছে এটা সো, আর এটা হচ্ছে দ্যাট,
এটা দেখার বিষয়। আর এই যে ভার্বটা ওয়ার্ক মানে কাজ করা, এই তিনটা জিনিস আমরা চেক করবো, কিচ্ছু না, একদম ইজি। ব্যাপারটা হচ্ছে দেখো, ফাইসাল আছে, ফাইসাল তো ইজ আছে, ইজ থাক। সোর বদলে কি বলেছিলাম, সোর বদলে টু হবে, ডবল টি ও ও। ফ্যাট, ফ্যাট আছে, ফ্যাট বসিয়ে দাও। ড্যাটের বদলে কি বলেছিলাম, টু হবে। তারপরে ডাইরেক্ট আমরা দেখবো ভার, টুর পরে সবসময় কি হয় বলেছিলাম, টুর পরে সবসময় ভার্বের এক নম্বর ফর্ম বসে, তাহলে কি হবে, ওয়ার্ক। ফাইসাল ইজ টু ফ্যাট টু ওয়ার্ক, সবাই পারবে, যে মোটামুটিও যদি মিডিয়াম স্টুডেন্ট হয় সে পারবে। মাধ্যমিকে এই বছর এক নম্বর করেছিল। তো যাই হোক, সবাই বলছিল যে ইট মিট সব, এটা আমাদের টিউশনের ঘর, বাড়িতে হলে হয়তো আলাদা স্কুল হতো। ওটা করিয়েছে আমরা স্টুডেন্টের টাকা পয়সাতে এই তোলা হয়েছে টিউশনটা। তো তার জন্য একটু এই চাদর মাদর দিতে বলেছিল সবাই কমেন্টে, তাই এরকম ব্যবস্থা করলাম। তাহলে এইটা আমরা করলাম সো দ্যাট, এখানে কি করলাম আমরা, এখানে আমরা সো দ্যাট ইউজ করলাম, ইউজ। তো এইখানে কিছু নিয়ম জানতে হবে, তবে এগুলো করা যাবে, খুব সহজ। উল্টোটা করব, সেম জিনিস। টু থাকলে সো, আর ছোট টু, এই যে টি ও, টি ডবল ও, যে ছোট টু টি ও থাকলে কি হবে, ড্যাট। এবার একটা দুটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট টেন্স যদি থাকে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে ইউজ করতে হবে ক্যান নট, সি এ এন এন ও টি, ক্যান নট। আর যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে ইউজ করতে হবে কুড নট। খুবই সহজ, সাবজেক্টের পর কুড নট। বুঝা গেল যে টুর বদলে সো হবে, আর টুর বড় টুর বদলে সো, আর ছোট টুর বদলে ড্যাট, আর প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, আর পাস্ট টেন্স থাকলে কুড নট। সিম্পল। এবার আমি করছি, দেখো একদম ইজি, সবাই পারবে। এত খুব একটা কিছু না এখানে যে বিরাট কঠিন। তো দেখো, হি আছে, হি বসালাম। হি ইজ টু পুয়ার টু স্পেন্ড মানি, মানে সে এতই গরিব যে, সে এতই গরিব, হি ইজ টু পুয়ার টু স্পেন্ড মানি, মানে স্পেন্ড, খরচা করা। সে এতই পুয়ার মানে এত গরিব যে সে টাকা খরচা করতে পারে না। তাহলে হি ইজ আছে, ইজ থাক। টুর বদলে কি হবে বলেছিলাম, টুর বদলে সো, তাহলে বসাও সো, হি ইজ সো। পুয়ার মানে গরিব, তাহলে পুয়ার আছে, পুয়ার বসিয়ে এটা তো চেঞ্জ করবো না। আচ্ছা, এই টুর বদলে কি হবে বলেছিলাম, দ্যাট। কি হলো, দ্যাট হবে। ইজ সো পুয়ার দ্যাট। এবার এখানে একটা সাবজেক্ট আনতে হবে, দ্যাটের সাবজেক্টে হি, নিয়ে আস। এবার হচ্ছে খেলা, এটা কি টেন্স, ইজ আছে, অ্যাম, ইজ, আর এগুলো থাকলে কি হয়, সেটা প্রেজেন্ট টেন্স হয়, ক্যান নট হবে। দ্যাট হি ক্যান নট দিয়ে যেটা আছে বসিয়ে দাও, স্পেন্ড মানি, স্পেন্ড মানি। খুব সহজ, এর থেকে সহজ কিছু হয় না। এখানে খুব একটা টেন্স মেন্স কিছুই লাগে না, শুধু মনে রাখলে সবাই করতে পারে। নেক্সট কোয়েশ্চেনটা, রাম ওয়াজ টু স্লো টু স্পিক ইংলিশ। রাম এতই স্লো মানে এত ধীর যে সে ইংলিশ কথা বলতে পারে না, স্পিক মানে কথা বলা। তো যাই হোক, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে রাম, রাম হলো, এটা মনে রাখতে হবে। এখানে ওয়াজ আছে, ওয়াজ থাকলো, এই টুর বদলে কি হবে, সো হবে। আর স্লো আছে, স্লো থাক, আর এই টুর বদলে কি হবে, ড্যাট হবে। এবার সাবজেক্ট আনলে রাম, সাবজেক্ট, রাম বলতে তো বারবার রাম বসাবো না, রামের বদলে কি হবে, হি। নাউনের পরে যেগুলো বসে সেগুলোকে কি বলে, নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলোকে প্রোনাউন বলে। তাহলে রাম ওয়াজ সো স্লো দ্যাট হি। এইখানে একটা খেলা জানতে হবে, এখানে ওয়াজ আছে মানে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স থাকলে কি হবে, ক্যান নট হবে না, কুড নট। ক্যান নট দিলেই কাটা, কুড। এটা হবে কুড নট। রাম ওয়াজ সো স্লো দ্যাট হি কুড নট, সি ও ইউ এল টি, কুড নট স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ। তাহলে এই ছিল আমাদের সো দ্যাট, কিচ্ছু নয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যদি সাবজেক্ট না থাকে তো কি করবো, কোনো বস্তু তো থাকতে পারে, তখন আমরা ইট ইউজ করবো। বা কেউ না একটা কাজ, সেখানে কাউকে খুঁজে পাচ্ছি না, তো ওয়ান, ও এনি ওয়ান দিয়ে করবো, তাও খুব সহজ। যাই হোক, এই ছিল আমাদের ইংলিশের সো দ্যাট, যেগুলো মাধ্যমিকে 9-10 লেভেলের, 9-এও থাকে, 10-এও থাকে। আর এতে করেছিলাম 8-এরও ছিল, 7-8ও দিয়ে দিচ্ছে আজকাল। এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বছর পড়েছিল মাধ্যমিকে। তো যদি ভালো লাগে তো সমস্ত ছাত্রদেরকে শেয়ার করে দেবে। সবাইকে পবিত্র রমজান মাস এবং হোলি বা দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আশা করি তোমাদের এই ক্লাস খুব ভালো লেগেছে, খুব সুন্দর, সহজে সবাই পারবে। প্রত্যেকটা মিডিয়াম লোয়ার যারা ভালো পড়াশোনা করে তাদের জন্য খুব সুবিধাজনক।
যেটা বললাম, এরকম কোনো ছেলে মেয়ে থাকে যে টাকা পয়সার জন্য পড়তে পারছে না, পাঠিয়ে দেবে, কোনো টাকা পয়সা লাগবে না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, সাবস্ক্রাইবটা করে দিবে আর শেয়ার করে দিবে। অসংখ্য ধন্যবাদ। মোর হোয়েন উই মিট अगेन, থ্যাংক ইউ, বাই।